হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আমরা ফিরে এলাম ক্লাস 11-এর চ্যাপ্টার 2 মেজারমেন্ট এই টপিকের উপর আলোচনায়। আমরা লাস্ট ভিডিওতে এই মেজারমেন্ট টপিকের উপর যে আলোচনাটাই ছিলাম সেটা হলো তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যায় যোগ বিয়োগ গুণ ভাগ এদের নিয়ম। সেক্ষেত্রে আমরা যে নিয়মটা শিখেছি সেই নিয়মগুলো প্রয়োগ করার প্রথমে চেষ্টা করব। দেখো, আমি যদি বলি 2.5 গুণিতক 3.81, অথবা আমি যদি এরকম করি 2.5 যুক্ত 3.001, অথবা আমি যদি বিয়োগ করি 5.6 মাইনাস 3.012, এরকম যোগ বিয়োগ গুণ ভাগ যদি করি 3.8 ভাজিতক 2.91, এরকম যদি করে থাকি, অথবা এগুলোকে কম্বাইন করি, যোগ বিয়োগ গুণ ভাগের কম্বিনেশান করি, তাহলে কি করব? 2.5 গুণিতক 3.81 ভাজিতক আমি করব কি না 5.2, এইরকম যদি আমি হিসেব করি, অথবা আমাকে যদি বলা হয় 5.6 গুণিতক 6.21 বিযুক্ত 2.89, এই সমস্ত হিসেব যদি আমাকে করতে দেওয়া হয় এবং সেটা যদি তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যার নিয়মে করতে হয়, সেক্ষেত্রে আমরা কিছু নিয়ম অ্যাপ্লাই করে থাকি। ফার্স্টে সেই নিয়মগুলো মনে করার চেষ্টা করো লাস্ট ভিডিও থেকে। দেখো, যখন যোগের ক্ষেত্রে হবে, এখানে যে অ্যান্সার আসবে সেই অ্যান্সারটা দশমিকের, এই যে যোগ বা বিয়োগের ক্ষেত্রে যে অ্যান্সার আসবে সেক্ষেত্রে দশমিকের পরে মিনিমাম সিগনিফিক্যান্ট ঘর আমরা রাখবো। এখানে মিনিমাম সিগনিফিক্যান্ট ঘর একটা, অর্থাৎ দশমিকের পরে এখানে একটা ঘর থাকবে। এক্ষেত্রেও তাই, এখানে বিয়োগ করছি আমরা, এক্ষেত্রেও দশমিকের পরে মিনিমাম সিগনিফিক্যান্ট ঘর এখানে 3 ঘর আছে, এখানে 1 ঘর আছে, তাহলে আলটিমেট রেজাল্টে 1 ঘর আসবে। আর এখানে যখন আমরা গুণ করছি তখন আমরা দেখব যে সিগনিফিক্যান্ট ফিগারে কতগুলো সিগনিফিক্যান্ট ফিগার আছে। এই নাম্বারে সিগনিফিক্যান্ট ফিগার আছে 2টো, এই নাম্বারে সিগনিফিক্যান্ট ফিগার আছে 3টে। এদের গুণফল যখন হবে তখন সিগনিফিক্যান্ট ফিগার 3টে মাত্র হবে, দুটো মাত্র হবে, সিগনিফিক্যান্ট ফিগার হবে 2টো। আর এখানেও সিগনিফিক্যান্ট ফিগার কত হবে না, এটা ভাগ হচ্ছে, ভাগ আর গুণের ক্ষেত্রে নিয়ম 1। এখানে সিগনিফিক্যান্ট ফিগার 2, এখানে সিগনিফিক্যান্ট ফিগার 3, তাহলে মিনিমাম সিগনিফিক্যান্ট ফিগার হলো 2, অর্থাৎ এর রেজাল্ট হবে 2টো সিগনিফিক্যান্ট ফিগার নিয়ে। কি হবে সেটা আমরা ক্যালকুলেটরের সাহায্যে বসাবো, কিন্তু এই রেজাল্টগুলো কী হবে সেটা আমরা দেখে নেব। দেখো, এখানে এর সঙ্গে এটা গুণ করা হচ্ছে, এখানে সিগনিফিক্যান্ট ফিগার 2, এখানে সিগনিফিক্যান্ট ফিগার 3, তাহলে এখানে আলটিমেট সিগনিফিক্যান্ট ফিগার থাকবে 2টো ঘরে, আর এখানেও 2টো ঘর আছে, তাহলে এদের ভাগফল যে সিগনিফিক্যান্ট ফিগার থাকবে সেটা 2টো থাকবে। এখানে আমি সিগনিফিক্যান্ট ফিগারকে আমি এরকম দাঁড়িয়ে দিয়ে প্রকাশ করেছি। এক্ষেত্রে কি হবে? এক্ষেত্রে প্রথমে গুণের কাজ হবে। প্রথমে যখন গুণের কাজ হবে তখন এখানে সিগনিফিক্যান্ট সংখ্যা 2, এখানে সিগনিফিক্যান্ট সংখ্যা 3, তাহলে আলটিমেট যে রেজাল্ট পাবো, এরপরে যে দ্বিতীয় স্টেপে রেজাল্ট পাবো, এখানে সিগনিফিক্যান্ট সংখ্যাটা থাকবে 2, আর এটা যেমন আছে তেমন লিখব। এরপরে করছি আমি বিয়োগ। বিয়োগের ক্ষেত্রে কি হবে? এখানে সিগনিফিক্যান্ট সংখ্যা যা থাকুক না কেন সেখানে দশমিকের পরে ক ঘর আছে সেটা বিচার করতে হবে। এখানে দশমিকের পরে যদি কম ঘর থাকে, অর্থাৎ এটা 2 ঘর আছে, এটা থেকে যদি কম ঘর থাকে, তাহলে আলটিমেট আনসারে দশমিকের পরে 1 ঘর থাকবে। এইগুলো সম্পর্কে তোমরা আগের লেকচারে ভালো করে জেনেছো এবং আশা করি তোমরা এগুলো প্র্যাকটিস করে ফেলেছো। এবারে আমি এই গুণফলগুলো, ভাগফলগুলো কত হয় সেটা দেখছি। ফার্স্ট আমরা ক্যালকুলেটারে যদি করে ফেলি যে ফার্স্ট ভাগটা কত আসছে না 3.8 ভাজিতক 291, তাহলে এখানে 3.8 ভাজিতক 2.91, তাহলে এখানে যেটা পাচ্ছি অ্যান্সার, সেই অ্যান্সারটা আমি লিখে ফেলব। আমি রেজাল্ট লিখছি না, কিন্তু আমি যেটা পাচ্ছি আমি সেটা লিখছি। রেজাল্ট কত হবে সেটা আমি পরে আসবো। এখন এখানে কি হবে? এখানে গুণ করে রেজাল্টটা আমি এখানে কত পাই এটা ব্র্যাকেটের মধ্যে সবগুলো আগে লিখে রাখব। 2.5 গুণিতক 3.81, এর যে গুণফলটা আসে সেটা হলো 9.525। এরপরে যোগ আছে, এই যোগটা এটা ক্যালকুলেটারে না করলেও হবে। 2.5 প্লাস 3.001, এটা হবে 5.0
501। এরপরে আছে বিয়োগ। বিয়োগটা কত? 5.6 মাইনাস 3.012, এটা করলে বিয়োগফল আসছে 2.588। এরপরে যেটা আসছে সেটা হলো এখানে 2.5 ইন্টু 3.81, এটা করলে 2.5 ইন্টু 3.81, এটা করলে যেটা আসে সেটা হলো 9.525, 9.525। আর এখানে তো 5.2 রয়েছে, শেষমেশ কী আসে সেটা এখন কিন্তু বলা যাচ্ছে না। এরপরে এটার গুণফল কী আসে আমি এখানে লিখে ফেলব। এখানে গুণফল কত আসে দেখা যাক, 5.6 ইন্টু 6.21, এক্ষেত্রে 34.776 এলো। আর এটা তো আছে। এবারে এটা থেকে এটার বিয়োগ ফল, এটা দেখো এখানে সিগনিফিক্যান্ট ফিগার কটা হবে সেটা করলে তারপরে আমি এখানে আলটিমেট এর বিয়োগ করতে পারবো। ফার্স্ট স্টেপে আমি এগুলো করার চেষ্টা করব। দেখো করার চেষ্টা করলে আমি এখানে কি করব না, এখানে ভাগের নিয়ম কি না, এখানে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা 2, এখানে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা 3, তাহলে আলটিমেট রেজাল্টে দুটো তাৎপর্যপূর্ণ অঙ্ক থাকবে। এখানে দুটো তাৎপর্যপূর্ণ অঙ্ক রাখা খুবই সহজ, কারণ 1.3 হবে, তারপরে 0 আছে, এই জিনিসগুলোকে বাদ দেওয়া হলো। এবার বাদ দিতে গিয়ে কি করছি না করছি সেটা আমি আজকের আলোচনায় আসবো। আজকের আলোচনার বিষয় এখন কিন্তু বলা হয়নি, আমি বলবো, তোমরা এখন এইগুলো দেখে ফেলো। এখন এখানে আমি কটা আমি পাচ্ছি সিগনিফিক্যান্ট ফিগার 2, এখানে সিগনিফিক্যান্ট ফিগার 3, তাহলে এখানে আলটিমেট রেজাল্টে দুটো সিগনিফিক্যান্ট ফিগার রাখতে হবে, অর্থাৎ 9.5 রেখে এইগুলোকে বাদ দিতে হবে। সেখান থেকে আমি যে রেজাল্টটা পাবো সেটা হলো 9.5। এবারে আমি এখানে কি পাচ্ছি না 5.501, এখানে আমি কি করব না, আমি এখানে দশমিকের পরে এটা কিন্তু যোগের ক্ষেত্রে কোনটা দেখতে হয়, দশমিকের পরে ঘর সংখ্যা দেখতে হয়। এখানে দশমিকের পরে 1 ঘর রয়েছে, এখানে দশমিকের পরে 3 ঘর রয়েছে, তাহলে মিনিমাম 1 ঘর, সেটাই আমি অ্যান্সার রেজাল্টে লিখবো। অর্থাৎ আমাকে দশমিকের পরে 1 ঘর রেখে বাকিগুলোকে এক্সিট করে দিতে হবে, বাদ দিয়ে দিতে হবে, তাহলে এখানে অ্যান্সার হবে 5.5। এরপরে আমি পাচ্ছি এই যে এটা পাচ্ছি, এক্ষেত্রেও দশমিকের পরে 1 ঘর, এটা বিয়োগ আছে, যোগ বা বিয়োগ হলে দশমিকের পরে ঘর সংখ্যা বিচার করতে হয়। এখানে 3 ঘর আছে, তাহলে এখানে দশমিকের পরে এখানে যেটা আছে সেটা লিখে ফেলবো, আর দশমিকের পরে 1 ঘর রাখবো। এইখানে দশমিকের পরে যখন 1 ঘর রাখতে গেছি তখন আমি এইটাকে বাদ দিচ্ছি, দেখা যাবে এটা 5 না লিখে আমি 6 লিখছি। কেন এটা 6 লিখছি সেইটা নিয়ে আজকের আলোচনা, অর্থাৎ এইটাকে যখন বাদ দিতে যাব কতটা পরিমাণ বাদ দিচ্ছি সেটা দেখব, তার উপর ডিসাইড করব যে এই 5 থাকবে না 5-এর থেকে 1 বেশি হবে। সেটাকেই বলা হচ্ছে আসন্ন মান করা বা রাউন্ড অফ করা। আজকের আমরা ভিডিওতে, আজকের লেকচারে এই রাউন্ড অফের নিয়ম জানব। রাউন্ড অফের নিয়ম আমরা জানবো। তার আগে আমরা আজকের হিসেবগুলো আগে করে ফেলি। এখানে রাউন্ড অফ কেন হলো এটা থাকবে। এরপরে আমরা যেটা পাচ্ছি যে এইটার সিগনিফিক্যান্ট, এটা গুণ করলে টোটাল সিগনিফিক্যান্ট ফিগার দেখা হবে, এটা 2 আর এটা টোটাল সিগনিফিক্যান্ট ফিগার 3, তাহলে আলটিমেট অ্যান্সারে দুটো সিগনিফিক্যান্ট ফিগার থাকবে। দুটো সিগনিফিক্যান্ট ফিগার থাকতে গেলে একে বাদ দিতে হবে, এক্ষেত্রে থাকবে 9.5 আর এটা হলো 5.2। এবার 9.5কে 5.2 দিয়ে ভাগ করলে এখানেও সিগনিফিক্যান্ট ফিগার 2 আর এখানেও সিগনিফিক্যান্ট ফিগার 2, তাহলে আলটিমেট রেজাল্টে সিগনিফিক্যান্ট ফিগার 2 থাকবে। এখানে ভাগফল যেটা হবে সেটা বের করে ফেলা যাক। 9.5 ভাজিত 5.2, এটা করলে আসছে 1.826923, অনেকগুলো আসছে। এবার আমি কত দূর পর্যন্ত রাখবো না, দুটো সিগনিফিক্যান্ট ফিগার রাখবো, অর্থাৎ এইগুলোকে বাদ দিয়ে দেবো। এইগুলোকে বাদ দিলে আমি যেটা পাবো রাউন্ড অফের নিয়ম অনুযায়ী এটা পেলাম 1.8। এবার রাউন্ড অফের নিয়ম না শিখলে তো আমি বলতে পারছি না, সেটা আমি রাউন্ড অফের নিয়মে আমি দেখাবো এটা কেন আমি 1.8 লিখলাম। এরপরে যেটা আসছে সেটা হলো এটা 34.776। এখানে আমাকে সিগনিফিক্যান্ট ফিগার কটা রাখতে হবে না, এখানে 5.6, এখানে সিগনিফিক্যান্ট ফিগার আছে 2, এখানে আছে 3। এটা গুণের ক্ষেত্রে মিনিমাম সিগনিফিক্যান্ট ফিগার যেটা সেটাই এখানে করতে হবে, তাহলে এখানে দুটো সিগনিফিক্যান্ট ফিগারে এখানে লিখতে হবে। এখানে দুটো সিগনিফিক্যান্ট ফিগার যখন লিখবো এইগুলোকে বাদ দিয়ে দেবো,
এইগুলোকে বাদ দিলে আমি কি করছি, এইগুলোকে বাদ দিতে যাওয়ার সময় আমি 35 লিখছি, 4-এর জায়গায় 5 লিখছি। কেন লিখছি সেটা এই রাউন্ড অফের নিয়মে আমরা পাবো। এখন আমি এটাকে 35 লিখে এবার এটা থেকে বাদ দেব। এবারে একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো গিয়ে এখানে কিন্তু আমি পূর্ণ সংখ্যা থেকে এটাকে বাদ দিচ্ছি। পূর্ণ সংখ্যা থেকে বাদ দিলে যেটা বাদ দেবো সেটা কিন্তু পূর্ণ সংখ্যায় থাকবে, এটা আমাদেরকে মনে রাখতে হবে। কারণ এখানে দশমিকের পরে কোনো সংখ্যা নেই, অঙ্ক নেই, তাহলে আলটিমেট রেজাল্টে কিন্তু দশমিকের পরে কোনো অঙ্ক রাখা যাবে না। সেটা আমরা নিয়মে জেনেছি, তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যার নিয়মে 2.89 যদি করি সেখানে 32.11 আসছে। তার মধ্যে আমাকে কি করতে হবে, এইগুলোকে তাড়িয়ে দিতে হবে, আলটিমেট এটাকে পূর্ণরূপে লিখতে হবে। এবার পূর্ণরূপে লেখাকে বলা হয় পূর্ণায়ন রূপে লেখা। পূর্ণায়ন রূপে লেখা, হ্যাঁ, কখনো কোনো রেজাল্টকে যদি পূর্ণ সংখ্যায় প্রকাশ করতে হয় যে পূর্ণায়ন রূপে প্রকাশ করো, এই কথাটা তোমাদেরকে দিয়ে থাকে। এখন এই যে সংখ্যাগুলো আমরা করলাম এক একটা আমরা এখানে লিখে রাখবো। প্রথমে আমরা পেয়েছিলাম প্রত্যেকটা রেজাল্ট আমরা লিখব যে 1.305884, এখানে আমি দুটো তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যায় রাখতে চেয়েছি, অর্থাৎ শেষ তাৎপর্যপূর্ণ অঙ্ক হচ্ছে এইটা, অর্থাৎ বাকিগুলো এগুলোকে বাদ দিয়েছি। এগুলোকে বাদ দেওয়ার সময় আমি যে রেজাল্ট পেয়েছি সেটা হলো 1.3। দ্বিতীয় ক্ষেত্রে যে রেজাল্টটা এসেছিল 9.525, এখানে শেষ তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা আমি এই 5কে রাখতে চেয়েছি, তার জন্য আমরা এই 25কে বাদ দিয়েছি। এই 25কে বাদ দিয়ে যে রেজাল্টটা আমরা পেয়েছি 9.5। এই রেজাল্টগুলো আমরা লিখে রাখবো, তারপরে আমরা এই রাউন্ড অফের নিয়মে সেগুলোকে ফেলার চেষ্টা করব। এরপরে আমরা যে রেজাল্টটা পেয়েছিলাম সেটা হলো 5.501। এখানে আমরা শেষ তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা 5, অর্থাৎ এই 0, 1 এগুলোকে বাদ দিতে হয়েছিল, সেক্ষেত্রে রেজাল্ট এসেছিল 5.5। এরপরে যে উদাহরণটা আমরা পেয়েছিলাম সেই উদাহরণটা কত ছিল না 2.588। এক্ষেত্রেও শেষ তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা হলো 5, শেষ তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা না, অঙ্ক হলো 5, অর্থাৎ 8 এইগুলোকে বাদ দিয়েছি, সেখান থেকে পেয়েছি 2.6। এরপরে যেটা পেয়েছিলাম সেটা হলো গিয়ে 1.82692। এখানে আমি শেষ তাৎপর্যপূর্ণ অঙ্ক 8কে রাখতে হবে, অর্থাৎ বাদ বাকিগুলোকে বাদ দিতে হবে, দিয়ে আমি পেয়েছি 1.8। এটা হয়ে গেল। এরপরে নেক্সট যেটা আছে সেটা হলো এই অঙ্কটা। এইখানে আমি শেষ পেয়েছিলাম কত না 32.11। সেখানে শেষ তাৎপর্যপূর্ণ অঙ্ক হচ্ছে 2, অর্থাৎ এইগুলোকে বাদ দিয়েছি, সেখান থেকে আমি পেয়েছি 32। এই রেজাল্টগুলো আমি পেয়েছি এবং এগুলো কোন নিয়মে পেয়েছি, তাৎপর্যপূর্ণ অঙ্কের যোগ বিয়োগ গুণ ভাগের নিয়মে পেয়েছি। এখন আমরা আজকের ক্লাসে যেটা আলোচনা করব সেটা হলো রাউন্ড অফের নিয়ম। রাউন্ড অফ এর নিয়ম, রাউন্ড অফ করা অর্থাৎ আসন্ন মানে লেখা। সেই আসন্ন মানে লেখার কয়েকটা নিয়ম আছে। আমি যে সংখ্যাটাকে রাখবো তারপরে কি সংখ্যা আছে দেখব। ধরা যাক এরকম একটা সংখ্যা আছে 3.53, আবার 3.55, আবার 3.552, আবার 3.550 এইরকম আছে, আবার 3.450। ভালো করে বুঝতে হবে, কিন্তু এটা একবার বুঝতে পারলে আর কোনো অসুবিধা হবে না, তুমি সব সময়ের জন্য সারা জীবন এটাকে অ্যাপ্লাই করতে পারবে। আমি এখানে এই 5কে আমি রাখতে চাই, অর্থাৎ শেষ তাৎপর্যপূর্ণ অঙ্ক আমি 5কে রাখতে চাই। তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে, এখানে প্রতিটা ক্ষেত্রে, সব জায়গায় তো তা হবে না, আমরা এখানে একটা জাস্ট এক্সাম্পল নিচ্ছি। আমি এখানে এই তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা প্রত্যেকটাই 2 ঘর পর্যন্ত রাখতে চাই, অর্থাৎ 2 সিগনিফিক্যান্ট ফিগার আপ টু, এটাকে বলা হয় যে রাউন্ডেড অফ আপ টু 2 সিগনিফিক্যান্ট ফিগার। আমি এই সংখ্যাটাকে রাউন্ড অফ করব 2টো তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যায় রেখে। তাহলে এক্ষেত্রে আমাকে 2টো ঘর রাখতে হবে, এই সিগনিফিক্যান্ট ফিগার রাখতে হবে।
অর্থাৎ আমি যেটা বাদ দেব, যাকে বাদ দেব সেই সংখ্যাটা কত আমি দেখব। নিয়ম হলো যেটাকে বাদ দেব, যেটিকে বাদ দেব অর্থাৎ কান ধরে বের করে দেবো বাইরে, বাদ দেব সে 5-এর থেকে ছোট কিনা দেখব, 5-এর সমান কিনা দেখব, আর 5-এর থেকে প্রথমে বড় কিনা দেখব, আর 5-এর সমান কিনা দেখব। এই 3টে প্রশ্ন প্রথমে আমি করতে যাব। এখানে আমি যাকে বাদ দিচ্ছি 3, এ 5-এর থেকে কম। 5-এর থেকে যদি কম হয় তাহলে কুল তোমার কোনো চেঞ্জ করার দরকার নেই, এই সংখ্যাটা যা ছিল তাই তুমি রেখে দেবে। যখন 5-এর থেকে কম হবে কোনো সংখ্যা, তাকে যখন আমি বাদ দিচ্ছি, ও তুচ্ছ, ওকে বাদ দিয়ে দিলাম, তাহলে আমি সেটাকে লিখব 3.5। আর 5-এর থেকে যদি বেশি হয়, 5.6 যদি হয়, 0.56 যদি হয়, 5-এর থেকে বেশি হলে সেক্ষেত্রে >5 যদি হয়, এখানে যে 6 আছে এই 6টাকে আমি বাদ দেব, যেটিকে বাদ দেব সেটা যদি 5-এর থেকে বেশি হয়, তাহলে যে সংখ্যাটাকে আমি রাখছি শেষ তাৎপর্যপূর্ণ অঙ্ক যেটা, সেই সংখ্যার সঙ্গে 1 যোগ করতে হবে। এখানে 1 যোগ করতে হবে, এখানে কিছু যোগ করতে হয়নি। এইটা হবে 3.6। ঠিক এই কারণে এই 2.588 এই সংখ্যাটিতে আমরা কি রেখেছিলাম, যে 5-এর থেকে আমি বেশি পেয়েছি, যে সংখ্যাটাকে বাদ দেব 8কে বাদ দেব, 8কে বাদ দিচ্ছি, তাহলে 8টা 5-এর থেকে বেশি। এবার যে সংখ্যাটাকে রাখছি সেটা হলো 5, সেই সংখ্যাটার সঙ্গে অর্থাৎ শেষ তাৎপর্যপূর্ণ অঙ্কের সঙ্গে আমি 1 যোগ করেছিলাম। এই এক্সাম্পলটা আমি পেয়ে গেলাম। আর এখানে যে এক্সাম্পলটা সেটা অনেক জায়গায় আছে, দেখো এখানে আমি 0 ছিল, 5-এর থেকে কম, এই কারণে এটার কোনো চেঞ্জ হয়নি। এক্ষেত্রে 2 ছিল, এটার কোনো চেঞ্জ হয়নি। এক্ষেত্রে 0 ছিল, এটার কোনো চেঞ্জ হয়নি। এরকম করে এগুলো আমরা পেয়েছি। এখানে 1 ছিল, এটার কোনো চেঞ্জ হয়নি। আর এখানে 2 ছিল, এটার কোনো চেঞ্জ হয়নি। এই কারণে এগুলোকে আমি সহজে বাদ দিয়ে আমি ওই মানটাই লিখতে পেরেছি। অর্থাৎ 5-এর থেকে যদি কম থাকে, 5-এর থেকে যদি কম থাকে, যে সংখ্যাটাকে আমি বাদ দিতে চাইছি সেটা যদি 5-এর থেকে কম হয়, তাহলে আমাকে মনে রাখতে হবে যে আমি এই শেষ তাৎপর্য অঙ্ক পূর্ণ অঙ্ক সংখ্যার সঙ্গে কিছু যোগ না করে আমি সেটা লিখে ফেলবো। আর যদি 5-এর থেকে বেশি হয় তাহলে আমাকে 1 যোগ করে শেষ তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যাটাকে চেঞ্জ করে লিখতে হবে। আর যদি 5-এর সমান হয়, 5-এর যদি সমান হয় তাহলে কিন্তু মুশকিল আছে। 5-এর সমান, দেখো এই যে সংখ্যাটাকে আমি এখানে রাউন্ডেড অফ আপ টু 2 সিগনিফিক্যান্ট ফিগার, অর্থাৎ আমি 5 পর্যন্ত রাখবো, অর্থাৎ দশমিকের পরে 1 ঘর পর্যন্ত রাখবো, তারপরে ঘরটাকে আমি বাদ দিতে চাইছি। বাদ দেওয়ার আগে আমাকে কি করতে হবে, ডিসাইড করতে হবে, থেমে যেতে হবে। আরে বাবা, কাকে বাদ দিচ্ছি? 5কে বাদ দিচ্ছি। এবারে 5কে বাদ দেওয়ার সময় আমি দেখব 5-এর পরে কোনো অশূন্য অঙ্ক আছে কি না, নন জিরো সংখ্যা আছে কি না। যদি নন জিরো সংখ্যা থাকে তাহলে এই যে সংখ্যাটা এর সঙ্গে 1 যোগ হবে, অর্থাৎ এটা হবে 3.6। হ্যাঁ, একে রাউন্ডেড অফ করলে এটা হবে 3.6। এরপরে আছে দেখো 0, 5কে বাদ দিতে চাই, একে রাখতে চাই, তাহলে এটা 0 আছে। এক্ষেত্রে আমি দেখব যাকে আমি বাদ দিচ্ছি তার আগের সংখ্যাটা বিজোড় না জোড়। দেখো এই সংখ্যাটা যদি বিজোড় হয়, যদি হয় এটা বিজোড়, তার জন্য এর সঙ্গে 1 যোগ হয়ে এটা রাউন্ডেড হবে। অর্থাৎ এখানে 0 আছে, 5-এর পরে একটা কিছু নন জিরো থাকলে সেখানে এর সঙ্গে 1 যোগ হয়ে গেছিলো। এক্ষেত্রে 0 যদি থাকে এবং এর আগে যদি বিজোড় সংখ্যা থাকে তাহলেও 1 যোগ হবে, অর্থাৎ এটাও 3.6 হবে। আর এটা কত হবে না, এটা 0 আছে, 5-এর পরে 0 আছে, আর 5-এর আগে যদি জোড় থাকে তাহলে কিন্তু জোড়ের সঙ্গে কোনো কিছু যোগ হবে না, অর্থাৎ এটা যা ছিল 3.4 ছিল 3.4 থাকবে। এইটা আমাদের মনে রাখতে হবে। এটা হলো রাউন্ড অফের নিয়ম। এবার রাউন্ড অফের নিয়মটাকে আমরা ফ্লো চার্টের সাহায্যে দেখব। রাউন্ড অফের নিয়ম, যেটিকে বাদ দেব 5-এর কম, 5-এর বেশি
আর 5-এর সমান। এবার হচ্ছে কি 5-এর পরে কিছু নেই, আর হচ্ছে 5-এর পরে 0 আছে। এই কেসগুলো আসতে পারে। 5-এর পরে যদি 0 থাকে সেক্ষেত্রে 5-এর আগে জোড় আর 5-এর আগে বিজোড়, এই কেসগুলো টোটাল আসতে পারে। সেক্ষেত্রে কি করব, ধরা যাক 3 দশমিক এরকম ধরো এক এরকম করে ছোট করে লেখা 1.238 232। এবারে আমি আপ টু 3 সিগনিফিক্যান্ট ফিগার আমি রাখতে চাই, মানে 1 2 3। তাহলে আমি কাকে বাদ দেব, এইটাকে বাদ দেব। এটাকে বাদ দিলে আমি কি করব, এটা 5-এর থেকে কম, সেক্ষেত্রে এর অ্যান্সার কী হবে, যেটাকে বাদ দিচ্ছি তার কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ যেটাকে রাখছি তার কোনো পরিবর্তন হবে না, যেটাকে বাদ দিচ্ছি সেটা 5-এর থেকে কম, এই কারণে এর অ্যান্সার হবে 1.23। বুঝতে পেরেছো, যে যেটাকে আমি বাদ দিচ্ছি, অর্থাৎ আমি এখানে এই পর্যন্ত রাউন্ডেড অফ করে রাখবো, অর্থাৎ 3 পর্যন্ত রাখতে চাই, এই ঘর পর্যন্ত রাখতে চাই, এর পরের যে সংখ্যাটা সেটা 5-এর থেকে কম, এই কারণে তাকে জাস্ট ফেলে দিলাম, ভাগ তুই ভাগ, এইখানে আমার যা ছিল তাই থাকবে। এবার 5-এর থেকে বেশি হলে কী হবে, ধরো 1.236। এক্ষেত্রে আমি আপ টু 3 সিগনিফিক্যান্ট ফিগার আমি রাখতে চাই, অর্থাৎ আমি এই 3টা ফিগার আমি রাখবো, সেক্ষেত্রে আমাকে 6কে বাদ দিতে হচ্ছে। এবার যেটাকে আমি বাদ দিচ্ছি সেটা 5-এর থেকে বেশি, সেক্ষেত্রে কি করতে হবে না, এই শেষ যে সিগনিফিক্যান্ট ফিগার তার সঙ্গে 1 যোগ করতে হবে। দ্বিতীয়বার হচ্ছে, এবার কিন্তু ধরে ফেলতে হবে তোমাদেরকে, আর বুঝতে না পারলে চলবে না। এখানে 1.23 ছিল, 1.24 হবে। এবার 5-এর সমান, 5-এর পরে কিছু নেই, ধরো 1.5, এটা ধরো 1.235, আর কিচ্ছু নেই। আমি এখানে আপ টু 3 সিগনিফিক্যান্ট ফিগার রাখবো, এরপরে কিচ্ছু নেই, কিছু নেই মানে কিন্তু এরপরে 0 আছে। 0 থাকা মানে কিন্তু এখানে তোমাকে এই 5টাকে যখন বাদ দিতে হবে, তখন তোমাকে কি করতে হবে, এই নিয়মে চলে আসতে হবে। 5-এর পরে যদি কিছু না থাকে তখন তোমাকে ধরতে হবে 5-এর পরে 0 রয়েছে। 5-এর পরে যদি অশূন্য থাকে, আচ্ছা 5-এর সমান বলেছি, হ্যাঁ, যেটিকে বাদ দেবো সেটা 5-এর সমান। 5-এর পরে 0 আছে, 5-এর পরে অশূন্য আছে, সেটা লিখিনি। 5-এর পরে অশূন্য আছে, ধরা যাক 1.235 আর একটা অশূন্য সংখ্যা 4 আছে। এবারে আমি এখানে 5কে বাদ দেব, আমার এইটা নিয়ে তো চাপ নেই, আমার হচ্ছে 5কে বাদ দিতে যাচ্ছি। 5-এর পরে যদি কোনো অশূন্য থাকে, সেক্ষেত্রে আমি যখন 5কে বাদ দিতে যাব তখন কি হবে, এটা সঙ্গে 1 যোগ হবে, অর্থাৎ 1.24 থাকবে। যেমন করে এই রকম হয়েছিল, 5-এর বেশি 6 ছিল যেরকম, সেখানে 1.24 হয়েছিল, এখানেও একই রকম হবে। যদি 5 থাকে, 5-এর পরে যদি অশূন্য অঙ্ক থাকে, তাহলেও সেখানে লাস্ট সিগনিফিক্যান্ট ফিগারের সঙ্গে 1 যোগ হয়। এই ক্ষেত্রে 5-এর পরে কিছু নেই আর 5-এর পরে 0-এর ক্ষেত্রে আমাকে এই ডিসিশানে চলে যেতে হবে, হয় কিছু নেই না হলে 0 আছে। এখানে কিছু নেই, তার মানে এখানে কি হবে, এই নিয়ম থেকে আসতে হবে। এবারে আমি কি করব, এখানে 5-এর পরে 5-এর আগে জোড় 1.225 লিখলাম, আর এখানে 0 লিখলাম। 5-এর পরে 0, দেখো এটা 5, এটাকে আমি বাদ দেবো, যেটিকে বাদ দেবো, মূল বিষয় হচ্ছে এটা মাথায় রাখতে হবে, যেটিকে বাদ দেবো সেটা 5, আর 5-এর আগে যেটিকে বাদ দেবো সেটা 5, আর 5-এর পরে 0 রয়েছে, 5-এর আগে জোড় রয়েছে। আর এইরকম যদি লিখি 2.2350, এক্ষেত্রেও যেটিকে বাদ দেবো সেটি 5, তারপরে রয়েছে 0। তাহলে এই ফ্লোর চার্টে আমি দেখো 5-এর সমান বলেছি, 5-এর পরে 0 আছে, হ্যাঁ, আর 5-এর পরে 0 থাকলে আমাকে ডিসাইড করতে হবে এবারে কি করে, সেটাই আসছি। 5-এর পরে যখন 0 থাকবে, ভালো করে শোনো, 5-এর পরে যখন 0 থাকবে তখন 5-এর আগে কে আছে দেখব, 5-এর আগে জোড় আছে, জোড় থাকলে তার কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ 1.22 হবে। আর এখানে 5কে বাদ দিচ্ছি, 5-এর পরে 0 আছে, 5-এর আগে আছে বিজোড়, সেক্ষেত্রে এটা হবে 2 4। আর এখানে 5-এর পরে কিছু নেই মানে 0 আছে, সেক্ষেত্রে এটা বিজোড় থাকলে কি হবে, এটা হবে 1.24। এই হলো গিয়ে রাউন্ড অফের নিয়ম। এবার আমরা
পুরোটাকে সাম আপ করে নেব কতগুলো এক্সাম্পলের মাধ্যমে। তোমরা এটাকে স্ক্রিনশট করো, স্ক্রিনশট করে এটা খাতায় লিখে ফেলো। রাউন্ড অফের নিয়ম ফ্লো চার্টে এরকম করে তোমরা সাজিয়ে পড়বে। বইতে এই ফ্লো চার্টটা হয়তো দেওয়া থাকে না, সেক্ষেত্রে তোমার এই ফ্লো চার্টটা করে পড়লে নিজের প্রস্তুতিতে সুবিধা হবে। দেখো এবারে আমি করব 5.583, 14.129, তারপরে হবে 3.870, তারপরে হলো গিয়ে 5.495, এরকম অনেক সংখ্যা নেব আমরা। 35.831, 30.500, তারপরে ধরো আমরা নেব 80.250, তারপরে নেব 14.510, তারপরে নেব 2.828, তারপরে নেব 3.250, তারপরে নেব 3.350, এরকম করে আমরা বিভিন্ন নেব। তারপরে নেব 4.85, তারপরে নেব 4.75। এই সমস্ত ক্ষেত্রে আমরা সবসময় যে একই সংখ্যক সিগনিফিকেন্ট ফিগার রাখতে হবে তার কোনো মানে নেই, কারণ আমাকে ডিসাইড করতে হবে যে অঙ্কটা থাকবে আমরা সিগনিফিকেন্ট ফিগারে অর্থাৎ তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যায় গুণ ভাগ যোগ বিয়োগ এদের নিয়ম জানি। সেক্ষেত্রে যে নিয়মটা আসবে সেখানে আমরা কটা পর্যন্ত সংখ্যা রাখবো, অর্থাৎ কোন সংখ্যাটাকে রাউন্ড অফ করব, হ্যাঁ সেইটা আমরা সেখানে পেয়ে যাব। ধরা যাক এইটাকে বললো যে সিগনিফিকেন্ট ফিগারে তোমাকে রাখতে বললো 3টে রাখো, আলাদা আলাদা আমি করে দিচ্ছি। এটাকে তোমাকে বললো সিগনিফিকেন্ট ফিগার রাখো 3টা, সিগনিফিকেন্ট ফিগার রাখো 3টে। এখানে তোমাকে সিগনিফিকেন্ট ফিগার রাখতে বললো, এখানেও সিগনিফিকেন্ট ফিগার রাখতে বললো 3টে, এখানেও সিগনিফিকেন্ট ফিগার তোমাকে রাখতে বললো, সিগনিফিকেন্ট ফিগার রাখতে বললো 2টো, হ্যাঁ এখানে সিগনিফিকেন্ট ফিগার রাখতে বললো 2টো, এখানে সিগনিফিকেন্ট ফিগার রাখতে বললো, তোমাকে ধরো 2টো, এখানে সিগনিফিকেন্ট ফিগার রাখতে বললো 4টে। যেখানে যেমন বলবে সেখানে সেই রকম সিগনিফিকেন্ট ফিগার রাখতে হবে। এখানে ধরো সিগনিফিকেন্ট ফিগার রাখতে বললো 2টো, এখানে ধরো সিগনিফিকেন্ট ফিগার রাখতে বললো 3টে, এখানে সিগনিফিকেন্ট ফিগার রাখতে বললো, 3টে, এখানে সিগনিফিকেন্ট ফিগার রাখতে বললো 2টো, এখানে সিগনিফিকেন্ট ফিগার রাখতে বললো 2টো, এখানেও 2টো সিগনিফিকেন্ট ফিগার রাখতে বললো 2টো, আর এখানেও সিগনিফিকেন্ট ফিগার রাখতে বললো 2টো। এইগুলো হচ্ছে কেস, আমার এইগুলো হচ্ছে প্রশ্ন। এবার আমাকে উত্তর করতে হবে। এখানে সিগনিফিকেন্ট ফিগার রাখতে হচ্ছে 3টা, তার মানে এইটা রাখবো, এইটা রাখবো আর এইটা রাখবো, বাদ দেবো কাকে? একে। তাহলে এর অ্যান্সার কী হবে? না সিগনিফিকেন্ট ফিগারটা দেওয়া থাকলে সুবিধা হতো, তোমাদের লিখতে সুবিধা হতো, তোমরা সঙ্গে সঙ্গে খাতায় লেখো। সবসময় যখন ভিডিও চলবে সঙ্গে সঙ্গে খাতায় লেখার চেষ্টা করবে। এখানে তাহলে আমি 3কে বাদ দিচ্ছি, সেটা 5-এর থেকে কম, <5, তাহলে ওকে বলবো ভেঙে যা, আমার যা আছে তাই লিখে দেবো, এইটাই হবে অ্যান্সার। এরপরে আমি সিগনিফিকেন্ট ফিগার 3টে রাখতে বলেছে, তুমি আগে লিখে নাও সিগনিফিকেন্ট ফিগার 3টে রাখতে বলেছে, নাহলে তুমি প্রশ্নটাই বুঝতে পারবে না। 1, 2, 3, 3টা রাখবো। এবার আমি অ্যান্সার করার চেষ্টা করব। এখানে বাদ দেবো কাকে? শূন্যকে বাদ দেওয়া মানে কি 5-এর থেকে অনেক কম, তাকে বলবো 3 ভাগা 1, 30.5 থেকে যাবে। এরপরে আমাকে 3টে রাখতে বলেছে, অর্থাৎ 1, 2, 3। এইবারে আমার সিগনিফিকেন্ট ফিগার 3টে রাখতে হবে। এবারে 5কে বাদ দিতে হবে। 5কে বাদ দিতে গেলে যত সমস্যা। 5-এর পরে আছে 0 আছে, 5-এর আগে ইভেন নাম্বার আছে মানে জোড় সংখ্যা আছে। 5-এর পরে যদি 0 থাকে, 5-এর আগে যদি জোড় থাকে, তাহলে তার কোনো চেঞ্জ হয় না। অর্থাৎ এক্ষেত্রে অ্যান্সার হবে 80.2। এইটা কিন্তু খুব ভাইটাল। হ্যাঁ, এই যে এক্সাম্পলটা তুমি পেলে, এটা কিন্তু অনেকবার আলোচনা করলাম, আবারও তুমি দেখো। এখানে দেখো 5কে আমি বাদ দিচ্ছি, 5-এর পরে 0 আছে। 5-এর পরে 0 থাকলে 5-এর আগে যে সংখ্যাটা আছে তাকে জোড় না বিজোড় সেটা আগে পরীক্ষা করে দেখব। জোড় আছে, জোড় থাকলে একই থাকবে। নেক্সট, এখানে সিগনিফিকেন্ট ফিগার 2 রাখতে বলেছে, মানে আমার এই দুটো রাখতে হবে। এরপরে আছে 5, 5-এর পরে অশূন্য আছে, তাহলে কোনো অসুবিধা নেই। 5-এর পরে যদি অশূন্য থাকে তাহলে এটা 1 বেড়ে যায়, অর্থাৎ এখানে উত্তর হবে 15। এখানে উত্তর হবে 15। এখানে কত হবে? সিগনিফিকেন্ট ফিগার 2টো রাখতে বলেছে,
এখানে দুটো রাখতে বলেছি, দুটো রাখবো। এরপরে যেটাকে বাদ দেবো সেটা 5-এর থেকে অনেক বড়, অর্থাৎ 5.6 হবে অ্যান্সার। এখানে সিগনিফিকেন্ট ফিগার এটাকে ভালো করে আরও সুন্দর করে ছকের সাহায্যে করলে আরও ভালো লাগতো। ঠিক আছে, এখন হয়ে গেছে, কিছু করার নেই। এরপরে যদি ভালো করে ভিডিও করা হয় তখন। এখানে সিগনিফিকেন্ট ফিগার কটা রাখতে বলেছিলাম আমি নিজেই ভুলে গেলাম, হয়তো 3টে রাখতে বলেছি কি 2টো রাখতে বলেছি। 3টে 2টো রাখতে বললে এখানে 1 আছে, একে ভাগিয়ে দিতে হবে, এটা যা ছিল তাই থাকবে, 14ই থাকবে। হ্যাঁ, আর এখানে সিগনিফিকেন্ট ফিগার 2টো রাখতে বলেছে, অর্থাৎ এইটা আর এটা থাকবে। এরপরে যে সংখ্যাটা আছে সেটা 5-এর থেকে বেশি, এই জন্য এটা কত হয়ে যাবে, এটা সমান হয়ে যাবে 3.8-এর জায়গা হবে 9। এখানে সিগনিফিকেন্ট ফিগার 3টে রাখতে বলেছে। এবার 5 আছে, 5-এর পরে কিছু নেই, মানে 0 আছে, আর 0-র আগে যেটা আছে সেটা বিজোড়, তাহলে এখানে এটা 1 বেড়ে যাবে। এইখানে মারাত্মক কেস হয়ে যাবে। 1 বেড়ে যাওয়া মানে দেখো 5.50 হয়ে যাবে। এখানে সিগনিফিকেন্ট ফিগার কিন্তু আমাকে 5.5 কেউ যদি উত্তর লেখে তা কিন্তু ভুল হয়ে যাবে, কারণ এখানে সিগনিফিকেন্ট ফিগারে লিখতে হবে, অর্থাৎ 5.50-তে লিখতে হবে। এরপরে আছে কি সিগনিফিকেন্ট ফিগার 3টে, 1টা 2টো 3টে। এখানে আমি এইটা রাখবো, 8কে বাদ দেবো, 8টা 5-এর থেকে বড়, অর্থাৎ 2-এর সঙ্গে 1 যোগ হবে, অর্থাৎ উত্তর হবে 2.83। এখানে সিগনিফিকেন্ট ফিগার কটা রাখবো, 2টো রাখবো। এইখানে মারাত্মক গণ্ডগোল হয়ে যাবে। এবারে এখানে কী হবে, 5 আছে, 5 যেটাকে বাদ দেবো সেটা 5, 5-এর পরে 0 আছে, তাহলে 5-এর পরে 0 থাকলে আমাকে দেখতে হবে 5-এর আগে জোড় না বিজোড়। এখানে জোড় আছে, জোড় আছে বলে কোনো চেঞ্জ হবে না, অর্থাৎ 3.2 হবে। এক্ষেত্রে আছে কত না, এখানেও আমি 2 রাখবো, 2টো সিগনিফিকেন্ট ফিগার রাখতে বলেছে, তাহলে আমাকে এখানে 5কে বাদ দিতে হবে। 5কে বাদ দিলে 5-এর পরে যদি 0 থাকে, তার আগে যদি বিজোড় থাকে, এখানে 1 যোগ হয়ে যায়, 3.4 হবে অ্যান্সার। এখানে কী হবে না, এখানে সিগনিফিকেন্ট ফিগার 2টো রাখতে বলেছে, তার মানে এই পর্যন্ত রাখবো, একে বাদ দিয়ে দেবো, এই পর্যন্ত রাখবো, একে বাদ দিয়ে দেবো, তাহলে 5-5-এর পরে আমি কিছু নেই, মানে 0 আছে, তার আগে ইভেন নাম্বার আছে, মানে জোড় সংখ্যা আছে, তার মানে সেটা একই থাকবে, 4.8 হবে অ্যান্সার। আর এখানে কি হবে, আমি 2 সিগনিফিকেন্ট ফিগার অর্থাৎ 7 পর্যন্ত রাখতে হবে। 5কে বাদ দেবো, 5-এর পরে 0 আছে, আর এটা 5-এর আগে 5-এর পরে 0 থাকলে সবসময় দেখতে হবে 5-এর আগে কে আছে, 7 আছে, 7টা হলো বিজোড় সংখ্যা, তার মানে এর সঙ্গে 1 যোগ হবে, অর্থাৎ এটার মানও 4.8, এটার মানও 4.8 হবে সিগনিফিকেন্ট সংখ্যার নিয়মে। এই হলো গিয়ে আজকের আলোচনা সিগনিফিকেন্ট সংখ্যার হিসেব। এবং সিগনিফিকেন্ট সংখ্যাতে আমরা যখন যোগ বিয়োগ গুণ ভাগ করবো, তখন আমাদের রাউন্ড অফ করা দরকার হয়। সেই রাউন্ড অফ করতে গেলে আমাদের যে নিয়ম মানতে হয়, সেই নিয়মটা এখানে কিছু। এবারে তোমরা করে ফেলো। এবার একটা তোমাদের হোম টাস্ক বা ক্লাস ওয়ার্ক দিই, সেই ক্লাস ওয়ার্কে করো সংখ্যা, তারপরে হচ্ছে রাউন্ড অফ, তারপরে হচ্ছে রেজাল্ট। এখানে হচ্ছে নাম্বার, রাউন্ড অফ, রাউন্ডেড অফ, আপ টু, আর এটা হচ্ছে রেজাল্ট। এবারে সুন্দর করে ছকের সাহায্যে করো। প্রথমে নাম্বার দেবো 3.550, তারপরে হচ্ছে 12.829, তারপরে দিলাম ধরো 14.150, তারপরে দিলাম ধরো 18182.350, তারপরে দিলাম ধরো 4.855, তারপরে ধরো দিলাম 5.925, এরকম দিলাম 3.28 এরকম দিলাম। এবারে রাউন্ডেড আপ টু, এটাকে আমি 2 সিগনিফিকেন্ট ফিগার পর্যন্ত আমি রাখবো, রাউন্ডেড আপ করব। এটাকে আমি করব 3 সিগনিফিকেন্ট ফিগার পর্যন্ত। এখানে আমি করব 3 সিগনিফিকেন্ট ফিগার পর্যন্ত। এগুলো আলাদা আলাদা করে সব দাগ দিয়ে দিতে হবে। এবার এখানে আমি করব 4 সিগনিফিকেন্ট ফিগার পর্যন্ত রাখবো আমি। এখানে আমি রাখবো কত না 3 সিগনিফিকেন্ট ফিগার পর্যন্ত রাখবো। এখানে আমি রাখবো 2 সিগনিফিকেন্ট ফিগার পর্যন্ত, 2 সিগনিফিকেন্ট ফিগার পর্যন্ত। আর এখানে আমি রাখবো কত না হচ্ছে এটাও 2 সিগনিফিকেন্ট ফিগার পর্যন্ত রাখবো। এবার রেজাল্টগুলো কী হবে, 1 2 3 4, তোমাদেরকে সময় দিলাম, পজ করে এটা করে ফেলো, করে তোমরা রেজাল্টগুলো লাস্টে মিলিয়ে নাও। এখানে 2 সিগনিফিকেন্ট ফিগার মানে 1টা 2টো এই পর্যন্ত রাখতে হবে, এটাকে বাদ দিতে হবে। এরপরে 0 আছে, 0-র আগে বিজোড় মানে 1 যোগ হবে 3.6, এরকম করে ফাটাফাট করে যাবে। 1 2 3, 3টে সিগনিফিকেন্ট ফিগার রাখতে হবে।
এইটাকে বাদ দিতে হবে, 2টা 5-এর থেকে কম, তাহলে 12.8, 12.8ই থাকবে। এরপরে আমাকে 3 সিগনিফিক্যান্ট ফিগার 1 2 3, অর্থাৎ আমাকে 5কে বাদ দিতে হবে, 5-এর পরে 0 দেখতে পাচ্ছি আর 5-এর আগে বিজোড় দেখতে পাচ্ছি, তার মানে এটা হবে 14.1-এর জায়গায় 2। এরপরে আমি 4টে সিগনিফিক্যান্ট ফিগার 1 2 3 4, 4টে সিগনিফিক্যান্ট, 5কে বাদ দেবো, 5-এর পরে 0 আছে আর এর আগে আবার বিজোড় পাওয়া, তাহলে এখানে কি হবে 182.4 হবে, বিজোড় থাকলে 1 যোগ হবে, শুধু বিজোড় দিয়ে দেওয়া হয়েছে, একই রকম দিয়ে দেওয়া হয়েছে। এখানে কিন্তু সিগনিফিক্যান্ট ফিগার কত 3টে রাখতে বলেছে, অর্থাৎ এই 5কে বাদ দিতে হবে, 5-এর পরে কিছু নেই মানে 0 আছে, তার আগে ইভেন আছে, ইভেন থাকলে কিচ্ছু হবে না, 4.8ই থাকবে। এখানে কি করলাম 3 সিগনিফিক্যান্ট ফিগার, তাহলে এখানে এটা হচ্ছে আবারও বিজোড় আছে, বিজোড় থাকা মানে তার সঙ্গে আবার 1 যোগ হবে, সব একই রকম হয়ে গেছে। এখানে 2টো রাখতে হবে, এখানে 2 বাদ দিতে হচ্ছে, 2 বাদ দেওয়া মানে কিছুই হবে না, 5.9 হবে। এখানে কি হবে 3.28, 2টো রাখতে বলেছে, এটা বাদ দিতে হবে, 5-এর থেকে বেশি বাদ দিচ্ছি মানে 3.3 হবে। এইভাবে তোমরা করে ফেলবে। এবারে একটা ক্ষেত্রে কি আসে, একটা স্পেশাল কেসে কি আসে, ধরো তোমাকে বলছে 14.15 আর হচ্ছে এটাকে দিল 14.15 আর হলো গিয়ে এটা দিল 25.85, এটাকে যোগ করে এটাকে পূর্ণায়ন রূপে লিখতে বলল, পূর্ণায়ন রূপে লিখতে বললে তুমি কী করবে, এটা যোগ করবে 0 হবে, এটা যোগ করলে আবার 0 আসবে, 1 ছিল হাতে যেহেতু, এখানে এসে 0 আসবে, এটা 30 আসবে, তাহলে পূর্ণায়ন রূপে এটা কত হবে 30 হয়ে যাবে। এবার তোমাকে যদি সিগনিফিক্যান্ট ফিগারে লিখতে বলে তখন কিন্তু এটা লিখলে হবে না, এখানে যদি বলে 2 আপ টু 2 সিগনিফিক্যান্ট ফিগার এই অ্যান্সারটা দাও, তখন তুমি এই 30 লিখলে এটা কি 2 সিগনিফিক্যান্ট ফিগার হচ্ছে, এটা পূর্ণ সংখ্যা আছে, এখানে দশমিক নেই, তাহলে n0টার কোনো ভ্যালু নেই, n0টা ইনসিগনিফিক্যান্ট, তাহলে এখানে কিন্তু 30। এইভাবে যদি তুমি লিখো এর উত্তরটা যদি আপ টু 2 সিগনিফিক্যান্ট ফিগার তোমাকে হিসেব করতে দেয়, তখন তুমি অ্যান্সার 30 লিখলে কিন্তু ভুল হয়ে যাবে। তোমাকে কি লিখতে হবে তাহলে বলো না, আমি এটাকে 30ই লিখবো কিন্তু একটু ঘুরিয়ে পেঁচিয়ে লিখবো, 10⁻1 কি একটু বুদ্ধি কাটালে হয়ে যাবে। দেখো এখানে সিগনিফিক্যান্ট ফিগার, এটা দশমিকের পরে 0, এটা সিগনিফিক্যান্ট হয়ে গেল, তাহলে এখানে এটাও সিগনিফিক্যান্ট ফিগার, এটাও সিগনিফিক্যান্ট ফিগার, অর্থাৎ দুটো সিগনিফিক্যান্ট ফিগার এখানে পেলাম। তাহলে এটাই 30, কিন্তু 30 লিখলে যেটা হতো না, কিন্তু 3.0 × 10⁻1 লিখলে সেটাই হচ্ছে, অর্থাৎ একই সংখ্যাকে এইভাবে সিগনিফিক্যান্ট ফিগারে প্রকাশ করা যাবে না, তখন তোমাকে এইভাবে উত্তর দিতে হবে, দ্যাটস অল। এর বাইরে আর কিচ্ছুটি নেই, সিগনিফিক্যান্ট ফিগারের উপরে সমস্ত কিছু বললাম, তোমরা কোনো চিন্তা করবে না, শুধু এইগুলো ভালো করে প্র্যাকটিস করে যাও। আজকের মতো টাটা।